पूर्वी खबर। पूरे शिल्पांचल में ही धूमधाम से कवि गुरु रविन्द्रनाथ टैगोर की 165वीं जयंती मनाई जा रही है। इसी कड़ी में रानीगंज के सियारसोल स्थित आवृत्ति अकादमी की ओर से एक कार्यक्रम का आयोजन किया गया। गुरुर जन्म जयंती उद्यापन आवृत्ति एकाडेमी रानीगंज एर आयोजन करছে प्रति বছরই প্রভাত ফেরি এবং আমাদের রানীগঞ্জের সিহারশোলের রবীন্দ্রনাথের মর্মর মূর্তিতে মাল্যদান এটি আমরা করে আসছি বিগত বেশ কয়েক বছর থেকে। এই বছরও সেই ধারাকে আমরা এবং আমাদের বাচ্চারা এবং আমাদের সমস্ত অভিভাবকরা এবং রানীগঞ্জের বহু বিশিষ্ট সিহারশোলের বহু গুণী মানুষরা এই আমাদের এই প্রভাত ফেরিতে আমরা অংশ নিয়েছি এবং পায়ে পা মেলাচ্ছি। আমরা এগিয়ে যাচ্ছি একদমই সিহারশোলের ভেতর দিয়ে। সবাইকে আমাদের 25শে বৈশাখের কবিগুরুর জন্ম জয়ন্তীতে অনেক অনেক শুভেচ্ছা। আমি বার্তা কিছু নেই, এটা যারাই রবীন্দ্র অনুরাগী, যারা রবীন্দ্রনাথকে যারা ভালোবাসেন, যারা আবৃত্তি গান নৃত্য রবীন্দ্রনাথকে যারা করেন, তারা আজকের দিনটি তাদের জন্য বিশেষ দিন এবং তারা এই দিনটিকে পালন করছেন, আমরাও করছি। আমার নাম অভিজিৎ দে, आवृत्ति एकेडमी रानीगंज कर्णधार। कार्यक्रम के तहत राजबाड़ी चौराहे के पास रविंद्र मूर्ति स्थल पर एकत्रित होकर कविता पाठ और विश्व विख्यात कवि गुरु रविन्द्रनाथ टैगोर को श्रद्धांजलि दी गई। रानीगंज के पूर्व मेयर गौतम घटक, प्रदीप नंदी, सुनील कुमार सिन्हा, बलराम राय, कवि गुणामय, मनोमय कांजीलाल, अभिजीत दे सहित अन्य लोग इस कार्यक्रम में उपस्थित हुए। आवृत्ति एकाडेमी এবং অন্যান্য বিভিন্ন সংস্থা থেকে এখানে মিলিত হয়েছি এবং যে মানুষের সম্পর্কে বলতে বলা হয়েছে, এই বিশাল মানুষ, এই বিশাল প্রতিভা, আমার মনে হয় ভারতবর্ষের বুকে অন্তত সাহিত্য ক্ষেত্রে কেউ জন্মগ্রহণ করে এবং এই বিশাল মানুষের সম্পর্কে কিছু বলতে যাওয়া আমাদের মতো ক্ষুদ্র লোকের ধৃষ্টতা ছাড়া কিছুই। ভারতবর্ষের সাহিত্য জগৎকে একটা নূতন দিগন্তে তিনি পৌঁছে দিতে পেরেছেন। রবীন্দ্রনাথের আগের যুগ আর রবীন্দ্রনাথের পরের যুগ, কি রবীন্দ্রনাথের সময়ের যুগ, একটা বিশাল ব্যাপার। এবং রবীন্দ্রনাথ যদি সমুদ্র হয় তাহলে আমরা তার জলবিন্দু মাত্র। তিনি সাহিত্যের ক্ষেত্রে কোন দিকে তিনি বিচরণ করেন। কবিতা, তিনি তো কবি নিশ্চয়ই, তার মতো বিশ্বকবি, এবং যার ফলে তিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন। সাহিত্যের অন্যান্য বিষয়গুলো, বড় গল্প, ছোট গল্প, এমনকি নাটক, সব ক্ষেত্রেই তিনি আমাদের তার যা প্রতিভার যে বিচ্ছুরণ তিনি রেখেছিলেন এবং ভারতবর্ষের বাংলা সাহিত্যকে বিশ্বের দরবারে যদি কেউ পৌঁছে দিয়ে থাকে তাহলে আমি বলবো রবীন্দ্রনাথ, আর কেউ নয়। এবং এখনো অনেক সাহিত্যিক চেষ্টা করছেন, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ভারতবর্ষের রবীন্দ্র যুগ এখনো শেষ হয়নি, এখনো রবীন্দ্র যুগ চলছে। রবীন্দ্রনাথকে ছাপিয়ে যাওয়ার মতন কোনো সাহিত্যিক কিংবা কোনো কেউ এখন পর্যন্ত ভারতবর্ষে জন্মগ্রহণ করেনি। এবং আমরা রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জানাই। আমরা বাঙালিরা মনে করি যে আমাদের অভিভাবক, আমাদের সাহিত্যকে বিশ্ব দুনিয়া নিয়ে যাওয়ার যে ব্যক্তিত্ব, তিনি হচ্ছে রবীন্দ্রনাথ, এবং আমরা তাকে অবশ্যই শ্রদ্ধা জানাই। এবং আমরা আজকের যুগে যারা সাহিত্যিক, যারা কিছু নাটক লেখেন, যারা যে কিছু করেন, আবৃত্তি করেন, এবং প্রত্যেক মানুষই আজকে রবীন্দ্রনাথকে ছাড়া তারা কিছু করতে পারেন না। আজকে রবীন্দ্রনাথকে কেন্দ্র করে শত শত ব্যক্তি ডক্টরেট ডিগ্রি পেয়েছে। আমাদের রানীগঞ্জের যিনি বিশিষ্ট অধ্যাপক ছিলেন ডাক্তার রামদুলাল বোস, তিনি আজকে প্রয়াত, এবং তিনি প্রচণ্ড রকম রবীন্দ্র ভক্ত ছিলেন। তার মননে, তার চরণে সবসময় তার রবীন্দ্রনাথকে তিনি বলতেন, আমাকে বলতেন যে দেখো রবীন্দ্রনাথই আমার সব, রবীন্দ্রনাথই আমার সব কিছু। তো এখানেও মানুষের আজকে আমরা যারা এখানে বসছি, গুণময় বাবু আসছেন, বলরাম বাবু এসছেন, সলিল বাবু, এবং সবাই যারা আজকে এসছি, তার যে মাল্যদান দিলাম, তার প্রতি শ্রদ্ধা জানালাম। এর চেয়ে বোধহয় আমরা নিজেদেরকে বড় করে ভাবতে পারি না। এবং আমরা আশা করি যে এই সাহিত্যপ্রেমিক এই মানুষটির প্রচার আরও বেশি বাড়াতে হবে। স্কুল, কলেজ, সব জায়গায় যদি আমরা এই প্রোগ্রামগুলোকে করি, রবীন্দ্রনাথকে মানুষের মধ্যে দিতে হবে। একটা সুস্থ ভারতবর্ষ তৈরি করতে গেলে রবীন্দ্রনাথের প্রয়োজন, এবং সেই জন্যই রবীন্দ্রনাথকে গায়ে গঞ্জে সব মানুষের কাছে পৌঁছে দিতে হবে। এখনও অনেকে আছে, আমি জানি স্কুল কলেজগুলোতে আগে
যেভাবে রবীন্দ্র চর্চা হতো এখন কিন্তু আর সেভাবে হয় না, অন্য রকম একটা সংস্কৃতি আমদানি হচ্ছে। কিন্তু আমরা যদি পাল্টা হিসেবে রবীন্দ্রনাথের সংস্কৃতি রাখতে পারি, তা আমার মনে হয় আমার দেশকে আমি অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারবো। এবং রবীন্দ্রনাথ সাম্প্রদায়িকতা সম্পর্কে অনেক কিছু বলে গেছেন। তিনি বলেছেন যে মানুষকে কিন্তু এই সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে থাকতে হবে, এই কথা বারবার বলে গেছেন। আমরা রবীন্দ্রনাথকে স্মরণ করছি, বারবার স্মরণ করব, প্রতি বছর করব, এবং রবীন্দ্রনাথের যে পথে আমরা চলার চেষ্টা করব, এই বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা। कवि गुरु को माल्यार्पण करने के बाद एक रंगारंग जुलूस निकाला गया। सियारसोल स्वर्ण जयंती मंच के समेत नजरुल प्रतिमा पर भी पुष्पांजलि अर्पित की गई। बाद में जुलूस सियारसोल गांव के अनाथ काली मंदिर के सामने आकर समाप्त हुआ। आइए जानते हैं आगे की जानकारी। মানুষকে প্রতিষ্ঠিত করা, তাই রবীন্দ্রনাথ যে কালচার মানে যে সংস্কৃতি আমাদেরকে দিয়ে গেছেন, সেইটাই যদি আমরা সম্পূর্ণ অনুসরণ করতে পারি, ভারতবর্ষের সংস্কৃতি বিশ্বের দরবারে সবচেয়ে শ্রেষ্ঠ সংস্কৃতি হবে। তাই আমাদের আজকের দিনে রবীন্দ্রনাথকে বেশি স্মরণ, মনন এবং পঠন আমাদের দরকার। আমি মনে করি রবীন্দ্রনাথ আমাদের সকলের হৃদয়ে, আমাদের সকলের মননে এবং ভারতবাসীর কাছে রবীন্দ্রনাথ এবং বিবেকানন্দই হচ্ছে পরিচিতি দেবার শ্রেষ্ঠ আইকন। আমি গুণময় ফৌজদার, সিয়ারসোল রাজ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সাহিত্যের শিক্ষক। अब तक के लिए बस इतना ही, फिर मिलेंगे अगली खबर में। ऐसी और भी खबरों के लिए बने रहे हमारे साथ, देखते रहे पूर्वी खबर। कैमरामैन सोनू के साथ राजेश बर्मन की रिपोर्ट। हमारे चैनल को लाइक, शेयर, सब्सक्राइब करना ना भूलें और बेल आइकन को दबाना ना भूलें और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब पर।